আইপিএল 2026 এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতিটা ম্যাচ সরাসরি প্লে অফের লড়াইকে প্রভাবিত করছে। একটা জয় একটা দলকে অনেকটা এগিয়ে দিচ্ছে, আবার একটা হার পুরো সমীকরণটাই বদলে দিচ্ছে। রাজস্থান রয়্যালস ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলগুলো এখন গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপের মধ্যে পড়ছে। একই সময় পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধীরে ধীরে নিজেদের জায়গা শক্ত করছে। এখন হিসাবটা খুব সোজা, যে দলগুলো ধারাবাহিকভাবে জিতবে তারাই এগিয়ে যাবে, আর যারা পিছিয়ে পড়বে তাদের জন্য প্রত্যেকটা ম্যাচ হয়ে উঠবে ফাইনালের মতো। এই অবস্থায় বর্তমান পয়েন্টস টেবিল ঠিক কী বলছে এবং কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। মুম্বাইয়ের বিরুদ্ধে রাজস্থানের জয়ের ফলে পয়েন্টস টেবিলে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। রাজস্থান, পাঞ্জাব এবং দিল্লির জন্য এসেছে বড় সুখবর। অন্যদিকে মুম্বাই, বেঙ্গালুরু এবং এমনকি চেন্নাইয়ের সমস্যাও অনেকটাই বেড়ে গেছে। টুর্নামেন্টের শুরুতেই কিছু দল অনেকটাই প্লে অফের দিকে এগিয়ে গেছে, আবার কিছু দল অনেকটাই পিছিয়ে পড়েছে। মুম্বাইয়ের হার এবং রাজস্থানের জয়ের পর প্লে অফের সমীকরণ কী দাঁড়াল তা একে একে জেনে নেওয়া প্রয়োজন। পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 3টিতেই জয় পেয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাত্র 11 ওভারে 150 রান তুলে ফেলা এবং বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত অর্ধশতকের ইনিংস রাজস্থানের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। দুর্দান্ত পারফরম্যান্সের জোরে তারা 3 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করেছে এবং তাদের নেট রান রেটও এখন অসাধারণ। প্লে অফে যেতে হলে সাধারণত অন্তত 8টি ম্যাচ জিতলে জায়গা নিশ্চিত হয়, যার মানে 16 পয়েন্ট। রাজস্থানের ইতিমধ্যেই 6 পয়েন্ট হয়ে গেছে, তাই তাদের এখন আর মাত্র 10 পয়েন্ট দরকার। অর্থাৎ বাকি 11 ম্যাচের মধ্যে মাত্র 5টি ম্যাচ জিতলেই তারা প্লে অফে পৌঁছে যাবে। বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে তারা আরও বেশি ম্যাচ জিততে পারে এবং ইতিমধ্যেই অন্য দলগুলোর থেকে অনেকটা এগিয়ে গিয়ে বড় চাপ তৈরি করেছে। দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংস 3টি ম্যাচ খেলে 2টিতে জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ফলাফলহীন হয়েছে। তাদের মোট পয়েন্ট 5 হলেও যদি সেই ম্যাচটি সম্পূর্ণ হতো তবে হয়তো তারা 6 পয়েন্ট নিয়েই থাকত। সাধারণভাবে 15 পয়েন্ট থাকলেও অনেক সময় প্লে অফে যাওয়া যায়, তাই পাঞ্জাবের সামনে এখনও ভালো সুযোগ রয়েছে। তাদের বাকি 11 ম্যাচের মধ্যে যদি 5টি জিততে পারে তাহলে তারা 15 পয়েন্টে পৌঁছাবে, আর নিশ্চিতভাবে যেতে চাইলে তাদের আরও 6টি ম্যাচ জিততে হবে। বর্তমান পারফরম্যান্স অনুযায়ী এটি তাদের জন্য খুব কঠিন কাজ নয় এবং তারা প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলে 2টিতেই জয় পেয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাদের 4 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটও বেশ ভালো। তাদের সামনে এখনও 12টি ম্যাচ বাকি এবং যদি তারা তার মধ্যে 6টি ম্যাচ জিততে পারে তবে প্লে অফে তাদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। বর্তমান ফর্ম অনুযায়ী এটি তাদের জন্য খুব কঠিন মনে হচ্ছে না, তবে সামনে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বোঝা যাবে তারা আসলে কতটা এগিয়ে আছে। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা 2টি ম্যাচ খেলে 2টিতেই জয় পেয়েছে। তাদের 4 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটও ইতিবাচক। তারা লখনৌ এবং মুম্বাইকে হারিয়ে এই মরশুমে নিজেদের শক্ত উপস্থিতি দেখিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ গুজরাটের বিরুদ্ধে এবং তাদের প্লে অফের সমীকরণও খুব সহজ। বাকি ম্যাচগুলোর অর্ধেক জিতলেই তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে। আইপিএলের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দলের সামনে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, যার ফলে প্লে অফের লড়াই দিন দিন আরও জমে উঠছে। গাণিতিক হিসেবে কোনো দল যদি 14টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জিততে পারে তবে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে 16, যা সাধারণত প্লে অফে যাওয়ার জন্য একটি নিরাপদ অবস্থান হিসেবে ধরা হয়। এই সমীকরণে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। তাদের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসও এই দৌড়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। যদিও এই 4টি দল আপাতত টপ 4-এ নিজেদের জায়গা করে নিয়েছে, তবুও পুরো সিজন এখনও বাকি থাকায় যে কোনো সময় পয়েন্ট টেবিলে বড়সড় ওলটপালট দেখা যেতে পারে। অন্য দলগুলোর পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় কারা এখনও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে পয়েন্টস টেবিলের 5ম স্থানে রয়েছে। তারা এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটিতে জয় পেলেও 2টিতে বেশ বড় ব্যবধানে হেরেছে। তাদের ঝুলিতে থাকা মাত্র 2 পয়েন্ট প্রত্যাশার তুলনায় অনেকটাই হতাশাজনক।
সামনে তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ পরবর্তী ম্যাচগুলো পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের মতো শীর্ষ দলগুলোর বিরুদ্ধে। প্লে অফে যেতে হলে বাকি 11টি ম্যাচের মধ্যে তাদের অন্তত 7টিতে জিততেই হবে। লখনৌ সুপার জায়ান্টস বর্তমানে টেবিলের 6 নম্বরে অবস্থান করছে। তারা 2টি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং অন্যটিতে হেরেছে। যদিও তাদের নেট রান রেট বর্তমানে নেগেটিভে রয়েছে, তবে সিজনের শুরুতে 1 জয় ও 1 হার খুব একটা খারাপ অবস্থান নয়। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। তারা বর্তমানে 7ম স্থানে নেমে এসেছে। প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও পরবর্তী টানা 2টি ম্যাচে তারা হেরে বসেছে। বর্তমানে তাদের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। প্লে অফে টিকে থাকতে হলে বাকি 11টি ম্যাচের মধ্যে অন্তত 7টিতে তাদের জয় নিশ্চিত করতে হবে। কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলের 8ম স্থানে। 3টি ম্যাচের মধ্যে 2টি হার এবং 1টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় তাদের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। তাদের সামনে এখনও 11টি ম্যাচ বাকি থাকলেও প্লে অফে যাওয়ার পথ বেশ দুর্গম, কারণ সেখান থেকে অন্তত 8টি ম্যাচে জয় তুলে নিতে হবে। অর্থাৎ তারা সর্বোচ্চ আর 3টি ম্যাচ হারার বিলাসিতা করতে পারবে। চতুর্থ হারই হয়তো তাদের প্লে অফের স্বপ্ন শেষ করে দিতে পারে। গুজরাট টাইটান্স বর্তমানে 9ম স্থানে রয়েছে এবং তারা এখন পর্যন্ত খেলা 2টি ম্যাচেই পরাজিত হয়েছে। একটি চ্যাম্পিয়ন দলের কাছ থেকে এমন পারফরম্যান্স ক্রিকেট ভক্তদের কাছে অপ্রত্যাশিত। তাদের সামনে 12টি ম্যাচ বাকি থাকলেও প্লে অফে যেতে অন্তত 8টি জয় প্রয়োজন। তাদের পরবর্তী ম্যাচ ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যা তাদের জন্য অগ্নি পরীক্ষা হতে চলেছে। সবশেষে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা বর্তমানে 10ম স্থানে অবস্থান করছে। এখন পর্যন্ত খেলা 3টি ম্যাচের সবকটিতেই তারা হেরেছে এবং তাদের নেট রান রেটও বেশ খারাপ। সামনে 11টি ম্যাচ বাকি থাকলেও প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত 8টি ম্যাচ জিততে হবে। ইতিমধ্যেই 3টি হার হয়ে যাওয়ায় তারা সর্বোচ্চ আর 3টি ম্যাচ হারার সুযোগ পাবে। এর বেশি পয়েন্ট নষ্ট করলে কার্যত তাদের প্লে অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই হল বর্তমান পয়েন্টস টেবিলের সামগ্রিক চিত্র, যেখানে প্রতিটি দলের জন্যই সামনের পথটি যথেষ্ট চ্যালেঞ্জিং। শেষ করার আগে একটা ছোট কথা, যদি আপনি IPL 2026-এর এমনই রোমাঞ্চকর আপডেট, ম্যাচ অ্যানালাইসিস আর একদম ডিটেলস গল্পের মতো ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আপনি শুধু স্কোর জানবেন না, আপনি বুঝতে পারবেন ম্যাচের আসল গল্প, কোথায় ম্যাচ ঘুরল, কে হিরো হল আর কোথায় হলো বড় ভুল। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় মোটিভেশন, আর আপনার জন্য প্রতিদিন নতুন একদম ফ্রেশ ক্রিকেট কন্টেন্ট। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে পরের ভিডিওটা আপনি মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।